এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বয়ে যাচ্ছে ঝড়ো বাতাস। নদীবন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ রাতেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল ২৯শে জুন শনিবার কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা, আগামী ৭২ ঘন্টায় কোন কোন জেলায় বর্ষার ভারী বর্ষণ হতে পারে, সম্পূর্ণ লাইভ আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, কাতুয়া, দুর্গাপুর এবং এদিকে বাঁকুড়া সহ কোলাঘাট এবং খড়গপুর, চাকুলিয়া আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। হালদিয়া, গঙ্গাসাগর থেকে শুরু করে উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনায়, ২ মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদ সহ সবটুকু এলাকায় মেঘলা। বাংলাদেশের যদি আমরা একটু দেখি, উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সবটুকু এলাকায় মেঘলা আকাশ রয়েছে এবং কালাই সহ ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের উপর আকাশ মেঘাচ্ছন্ন এবং ঢাকা বিভাগের উপরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় একদম মেঘলা আকাশ। মূলত দেখুন বিকেল থেকে সবটুকু এলাকায় মেঘলা আকাশ। বৃষ্টিপাত দেশের মূলত সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেশের ২০% এলাকায় বৃষ্টিপাত দেখা গেলেও ৮০% এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা কিন্তু নেই। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে রাডার ইমেজের মধ্যে একটু নিয়ে আসলাম যে বৃষ্টির মেঘ রয়েছে কণা কণা আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে। যেমনটা দেখুন খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এদিকে দেখুন বাঁকা বাজারের দিকে তালা, এই যে এখানে কিছুটা বজ্রের বৃষ্টিপাত হচ্ছে ও বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত নেই। শাইলকোপা, দু এক স্থানে বৃষ্টিপাত এবং এদিকে সিংড়া এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এছাড়া আরও যদি আমরা বৃষ্টির মেঘটা দেখি, বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের দিকে কিছুটা, এদিকে কুতুলপুর দেখুন এবং আশেপাশে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টির মেঘ কিন্তু রয়েছে এই সবটুকু এলাকার ওরে। তো আমরা দেখে নেব যে আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সবচেয়ে ভালো সম্ভাবনা রয়েছে। রাতেও দেশের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শনিবার ২৯শে জুনের আপডেটে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু লাইভ ট্রেক করে দেখে যাচ্ছে। তুলনামূলক দিনের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। এরপরে দুপুর পর থেকে বিকেল অনেক এলাকায় ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হতে পারে এবং ভোর রাতে কিছুটা বৃষ্টিপাত শুরুর আভাস রয়েছে। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের উপর ভারী মেঘ জমতে পারে। নাগারপুর, ফরিদপুর, ঢাকা আশেপাশে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। আগামী ২৯শে জুন থেকে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে বাড়তে যাচ্ছে দেশের উপর। এইবার কিন্তু অলরেডি সময় এসে গেছে, আর যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। তবে আমরা সম্ভাবনাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিশোরগঞ্জ, লাখাই, মাদা, কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, গোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এদিকে দেখুন আপনারা বাহাদুরবাদ এই এলাকার দিকে, জামালপুরের এদিকে নালিতাবাড়ি, দালু, ফুলপুর এবং এদিকে সুনামগঞ্জ এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে ভারতের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখেছি। ভারতের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি দিকে ভারী বৃষ্টি। তবে বাংলাদেশের যে রবিবার ৩০শে জুন দেখুন রাতে অথবা দিনের সময় দেখুন মালদা, রাজশাহী থেকে শুরু করে এখানে অনেক এলাকায় শুরু হতে পারে ভারী বৃষ্টি। কাতুয়া, শিউরি, নলহাটি, তারপর ধুলিয়াম, মালদা দিকে দেখুন এখানে রয়েছে কৃষ্ণাগঞ্জ এই অঞ্চল, দিনাজপুর, দুই দিনাজপুর, শিলিগুড়ি উত্তরের দিকে, আলিপুরদুয়ার, দার্জিলিং সবটুকু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ওই সময় বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম। তবে ঠিক রবিবার ৩০শে জুন থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে বর্ষার ভারী বৃষ্টি। ফটিকছড়ি উপজেলায় বৃষ্টিপাত থাকতে পারে। মানিকছড়ির উপরও খাগড়াছড়ি অঞ্চল, দিঘিনালা সহ এবং ছাগলনাইয়া এবং এদিকে মগিয়াবাড়ি এই অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং সাতকানিয়া, আনোয়ারা সহ এখানে বান্দরবন, তারপর এখানে পাইন্দু এখানে বৃষ্টিপাত থাকতে পারে এবং আলেকং এই এলাকায় রাজস্থলীর দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তানচির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর গাজালিয়া এখানে এই সময় এলাকায়, তারপর এখানে
কালাউজাম এই সমস্ত কালাউজান এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, সাতকানিয়ার দিকে, তারপর চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সেন্টমার্টিন এই সবটুকু এলাকায় 30শে জুন নাগাদ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা। 30 দিন বেশিরভাগ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এবং কলকাতা সহ এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় 30শে জুন ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর আবার ক্লিয়ার হচ্ছে এবং সোমবার 1 তারিখ নাগাদ তারপরে বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলা জুড়ে। রাজ্যের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে বর্ষার ভারী বৃষ্টি, মুষলধারে ভারী বৃষ্টি। পিরোজপুর দিকে, খুলনা বিভাগের দিকে, শিবনগরের দিকে, কলাপাড়া, চরপেশন সহ সবটুকু এলাকায় বর্ষার ভারী বর্ষণ শুরু হতে পারে। মৌসুমী বাংলাদেশের পর ইতিমধ্যে মোটামুটি সক্রিয় অবস্থা রয়েছে, তবে বঙ্গোপসাগরে মাঝারি সক্রিয় অবস্থা রয়েছে। ইতিমধ্যে দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড ঝড়ো বাতাস, ঝড়ো হাওয়া বেশ কিছু এলাকায়, তা আগামীকাল অব্যাহত থাকবে। আগামীকালে বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো সেটি অবশ্যই আমরা দেখিয়ে দিচ্ছি যে কোন কালে 1 তারিখ নাগাদ বাংলার দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা 1 তারিখ নাগাদ। সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং 2 তারিখ নাগাদ ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট সহ এবং এদিকে গাইবান্ধা, রাজীবপুর, বগুড়া, মহাদেবপুর, সিংড়া বেশ কিছু এলাকায় মূলত উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি অলরেডি। আগামী কয়েকদিনের মধ্যে আপনারা অবশ্যই দেখতে পাবেন, যদি মহানবীর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে, আশঙ্কা কিন্তু প্রবল আকারে কিন্তু রয়েছে। এরই মাঝে যে বৃষ্টির পরিমাণ মোটটিকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত। পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি একটু দেখুন। সিলেট বিভাগের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাই সহ, রংপুর সহ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তরে যেখানে ঘাটকর যে মেঘ দেখা যাচ্ছে এখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। সেটা হালকা মাঝারি ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর থাকবে কিছু কিছু এলাকা জুড়ে। খুলনা তারপরে এদিকে কিছুটা বেশি থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের এখানে সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। কুতুবদিয়া, চকরিয়া এখানে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। মহেশখালী কিছু এলাকায় ভারী, তানচি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পরিচুটি উপজেলা, কাকড়াছড়ি, দিঘিনালা এবং সাজেক এই সবটুকু এলাকায়, লংগদু এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি, ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে পরের 3 দিনের রিপোর্ট। এবং পরের 5 দিনে যদি আমরা একটু দিয়ে দিই আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 5 দিনে বৃষ্টির মাত্রা আরও বাড়বে, পরের 10 দিনে বৃষ্টির মাত্রা আরও বাড়বে, এরকম আভাস কিন্তু অলরেডি দেখা যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী। তো দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। সেইবার আমরা দেখব যে দেশের উপর দমকা ঝড়ো বাতাস থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে, তা কোন কোন জেলায় একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার দাপটটিকে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত দক্ষিণের বেশ কিছু এলাকায় দমকা বাতাস চালু রয়েছে। মতিরহাট সহ ফরিদগঞ্জ, বরিশাল এবং লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, চরপেশন সবটুকু এলাকায় জড়ো বাতাস বয়ে যাচ্ছে। আর কুমিল্লা, ফেনী এখানে হালকা মাঝারি কিছুটা জড়ো বাতাস রয়েছে এবং এদিকে মানিকচুরি, ফরিদচুরি উপজেলা এবং সন্দ্বীপ, হাতিয়ার উপর ব্যাপক জড়ো বাতাস রয়েছে 50 কিলোমিটার বেগে। হাটহাজারী, চট্টগ্রাম এবং এদিকে কুতুবদিয়া সহ আশেপাশে দিয়ে সবটুকু এলাকায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস রয়েছে। রাতে কিন্তু জড়ো বাতাস রয়েছে এবং শনিবার 29শে জুন নাগাদ যদি আমরা একটু দেখি, শনিবার 29শে জুন নাগাদও দমকা ঝড়ো বাতাস থাকতে পারে বাংলাদেশের দক্ষিণের উপকূলে বেশ কিছু অঞ্চল জুড়ে। এর মাঝে সাতকানিয়া, দরুম, আবার কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ির উপর, তারপর চট্টগ্রাম, কাকড়াছড়ি, সেনবাগ, ফরিদগঞ্জের দিকে, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, আমরাপুর, আমবাসা সহ লাখাই, মৌলভীবাজার সহ সবটুকু এলাকায় মূলত দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। ঠিক দেখুন 29শে জুন সমুদ্র বন্দরকে ইতিমধ্যে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, ব্যাপক ঝড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চল দিয়ে চট্টগ্রাম বিভাগের সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে ব্যাপক আকারে দেখা যাচ্ছে। আর মধ্য বঙ্গোপসাগর দেখুন খুবই উত্তাল রয়েছে ইতিমধ্যে। এবং এরই মাঝে আমরা যদি একটু দেখি আইএমডি থেকে কি সতর্কবার্তা দেওয়া হলো। আইএমডি থেকে যে সতর্কবার্তা দেওয়া হচ্ছে সেটি দেখুন। রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, বিশেষ করে কুমারঘাটের দিকে দেখুন, ধর্মনগরের দিকে বৃষ্টির মেঘ তৈরি হওয়ার আভাস দেওয়া হলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। যে কলকাতায় যে এখানে শান্তিপুর, কৃষ্ণাঘর, এখানে বর্ধমান, গোসাখাড়া অঞ্চলে, কাতুয়া অঞ্চলে, তারপরে এখানে এই যে বেলাডাঙ্গা এই সমস্ত এলাকার দিকে, ব্রাহ্মণপুর, তারপর আজিমগঞ্জের দিকে, দমখাল, এখানে কারিমপুরের দিকে, তারপর এদিকে জাঙ্গিপুর এসবটুকু এলাকায়, দুলিয়াম সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আবার দিয়েছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং এদিকে খড়গপুরের দিকে, চাকুলিয়ার দিকেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হলো ইতিমধ্যে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
তাপমাত্রা দেশের উপর তেমন তাপ প্রবাহ চালু নেই এবং দেশের উপর তেমন গুমট ব্যবসা গরমে ইতিমধ্যে চালু নেই। কিছুটা আংশিক সমুদ্র অঞ্চলে রয়েছে টেকনাফ সহ এখানে সমুদ্রের উপর কিছুটা ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। সমগ্র বাংলাদেশের আবহাওয়া কিন্তু একই ধরনের স্বাভাবিক অবস্থা থাকতে পারে আগামী 29শে জুন নাগাদ। ঠিক কুতুবদিয়ার বাইরে একটু সমুদ্র অঞ্চলে এমনি কিছুটা দেখুন ব্যবসা গুমট গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত আগামী 29শে জুন বা 30শে জুন থেকে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। বাংলাদেশের প্রায় 80% এলাকায় বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা। 30 তারিখ থেকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি, অনেকটা বেশি। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। দেখুন এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপক আকারে রয়েছে। পাশাপাশি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমছে। গত কয়েকদিন আগে দেশের বেশ কিছু এলাকায় মাঝারি তাপপ্রবাহ ছিল, ইতিমধ্যে অনেকটা নেমে গেছে। রাজশাহী বিভাগের দিকে তাপমাত্রা যে পারদ দেখা যাচ্ছে সেটি 32 পর্যন্ত বা একটু হেরফের হলে 2 ডিগ্রি 1 ডিগ্রি কম বেশি হতে পারে। তাপমাত্রা তেমন বাড়ছে না এবং উত্তরবঙ্গের জন্য একই তাপমাত্রা 30 থেকে 31 এরকম। ময়মনসিংহ, সিলেটের একই অবস্থা। ঢাকায় 32 বা 33 পর্যন্ত যাবে এবং বরিশাল, খুলনা তাপমাত্রা একই রকম। কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা 29 বা 30 এরকম তাপমাত্রা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।